হ্যালো এভরিওয়ান, আমি সহেলি। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার জন্মদিনের ব্লগে। দিনটা ছিল 30 জানুয়ারি। ভেবেছিলাম এই বছর কিছুই করব না, কিন্তু তাও বেশ ভালোই সেলিব্রেশন হয়ে গেল। ভিডিওর স্টার্টে আমার হাতে যেই গোলাপটা দেখতে পেলে, সেটা কিন্তু আমার বরমশাইরা 12টার সময় আমাকে দিয়ে বার্থডে উইশ করেছে। তারপরেই সকালে উঠে সমস্ত কাজবাজ করে লেগে পড়েছিলাম স্কিন কেয়ার করতে। যেহেতু ভেবেছিলাম যে কিছুই করবো না, সেই জন্য আর আগে থেকে পার্লার যাওয়া হয়নি। আর তোমরা যদি কেউ আমার স্কিন কেয়ার রুটিন জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার স্কিন কেয়ারটা প্রায় হয়ে গেছে। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিল, তো স্কিন কেয়ার করে আর দেরি না করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করেই পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সোজা চলে গেছিলাম রেডি হওয়ার জন্য। আর এই জামাটা কেমন লাগছে একটু জানিও তো। আমার মা আমাকে গিফট করেছিল। আমার মনে হয় মায়েদের দেওয়া সব জিনিসই সুন্দর হয়, তাই না বলো? জানো তো, এই বছর একটু বেশি খুশি ছিল, কারণ তোমরা তো দেখেইছো গত বছর যখন আমার বার্থডেটা সেলিব্রেশন করা হয় তখন কিন্তু আমার মা এখানে ছিল না। আর এই বছর আমার মা আছে কিন্তু বাবা এখানে নেই। তো দেখো, এখানে কথা বলতে বলতে কিন্তু রেডি হয়ে গেছে আর দুজন মিলে বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য। আর আমি কতটা খুশি তোমরা তো আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো। যাওয়ার পথে এক জায়গায় দেখেছিলাম যে পুজো উপলক্ষে এক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল, সেখানেই দুজন দাঁড়িয়ে পড়েছিলাম অনুষ্ঠানটা দেখার জন্য। তারপরেই কোথাও দেরি না করে চলে এসেছিলাম সোজা মায়ের কাছে। এসে দেখি মা আমার জন্য রান্না বান্না শুরু করে দিয়েছে। জানো তো, বাড়ি গিয়ে আমার মনটা না খারাপ হয়ে গেছিল। কারণটা হচ্ছে আমার দাদা বলছিল কেক আনবে, কিন্তু গিয়ে দেখি কেক আনেনি, বলছিল পাওয়া যায়নি। সেই জন্যই মনটা খারাপ করে বসেছিল। এইদিকে কিন্তু আমার মায়ের রান্না বান্নাও হয়ে গেছিল। মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। যেহেতু বলেছিল কেক পাইনি, সেই কারণে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরেই দেখি পাশের ঘর থেকে আমাকে সবাই ডাকছে। এসে দেখি যে টেবিলের উপরে আমার নামের কেক রাখা আছে। আর কেকটা পেয়ে যে আমি কতটা খুশি সেটা তোমরা হয়তো আমার মুখের হাসি দেখেই বুঝতে পারছো। আর আমার এই মুখের হাসির জন্য থ্যাংক ইউ দাদা, তোদের সবাইকে এত সুন্দরভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করার জন্য। আর সাথে আমার মাকেও, আমার বর বাবুকেও, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার দিনটাকে এত সুন্দরভাবে স্পেশাল করার জন্য। তো আমার বার্থডে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাই। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর তোমরা যদি এরকমই ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে দিও। তো আজকের ভিডিওটা এতটুকুই। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।